আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পাউরুটি দিয়ে পিৎজা বানানোর ট্রাই করব। তার জন্য আমি 4 পিস পাউরুটি নিয়ে পিস পিস করে গোল গোল করে কেটে নিচ্ছি পাউরুটিগুলা। আমি একটা ভিডিওর মধ্যে দেখেছি এভাবে পাউরুটি দিয়ে পিৎজা বানায়, জানি না আসলে হবে কিনা, আমিও ট্রাই করতেছি। তারপর চারটা পাউরুটির জন্য আমি 1 কাপ দুধ দিচ্ছি, এখানে একটা ডিম দিচ্ছি, তারপর 2 চামচ সুজি দিয়ে দিব এখানে। আমি কিন্তু সব কিছু একদম ভিডিওতে দেখে সেম ট্রাই করতেছি, জানি না কেমন হবে আমি। তারপর সব কিছু একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে, একদম করে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে একদম ভালোভাবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি আমি, তারপর আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিকেন নিছি, চিকেনগুলো এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়েছি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ টমেটো সস, 1 চামচ ব্ল্যাক সয়া সস দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখা লাগবে না, সাথে সাথে ভেজে ফেললেও হবে, কারণ চিকেনটা খুব ছোট করে কাটা হয়েছে। এর মধ্যে আমি প্যানে হালকা একটু তেল দিয়ে এখন চিকেনটা ভেজে নেব। আমি কিন্তু খুব কনফিউজড, আসলে কেমন হবে জানি না নিজেও, দেখা যাক কেমন হয়। চিকেনটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এর মধ্যে আমি আর একটু হালকা তেল এড করছি, তারপরে যে পাউরুটিটা আমি করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং পিৎজার মতো গোল শেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে, তাইলে দেখতে একটু সুন্দর দেখা যায়। সুন্দরভাবে গোল শেপ দিয়ে সব জায়গায় একদম সুন্দরভাবে সমান করে নিয়েছি আমি। আসলে আমি এখনও নতুন ভিডিও করি, আমার কথার মাঝখানে অনেক ভুল হতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না দয়া করে। আমি পিৎজাটা একদম সুন্দরভাবে গোল করে 5 মিনিট, ওইখানে বলেছিল 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে রান্না করার জন্য। আসলে আমি 10 থেকে 15 মিনিট একদম লো আছে পিৎজাটাকে শক্ত করে নিয়ে উল্টিয়ে দিয়েছি। তারপরে এখানে টমেটো সস সবটা লাগিয়ে চারপাশে, তার উপর চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে এরপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। পিৎজাটা উল্টাইতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল। এখানে 5 মিনিট বলছিল ভিডিওর মধ্যে যে 5 মিনিট রান্না করার পর এটা উল্টাই দিতে, কিন্তু আমি 5 মিনিট পর যখন উল্টাইতে গেছিলাম তখন এটা ভেঙে যাওয়ার অবস্থা হয়েছিল। তো আমি আরও 5 থেকে 10 মিনিট বেশি রান্না করছিলাম একদম লো আছে শক্ত হওয়ার জন্য। শক্ত হওয়ার পরে এটা আমি উল্টিয়ে দিয়েছিলাম। পরে এখানে আমি চিকেন দেওয়ার পরে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সব কিছু আপনাদের সুন্দর মতো আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি এখানে ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তারপর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু গ্রিন ক্যাপসিকাম তারপর টমেটো আর পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমার বাসায় ছিল সব ধরনের ক্যাপসিকাম তাই দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি আর একটু চিজ দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট, যতক্ষণ মানে চিজটা গলতে লাগে আর কি, ততক্ষণ চুলায় রাখবো। তারপর নামিয়ে নিয়েছি। দেখেন পিৎজাটা কি সুন্দর হয়েছে, আমি তো ভাবতেও পারি নাই যে এত সুন্দর হবে, এত পারফেক্ট হবে, একদম সফট হয়েছিল।
খেতেও খুব জুইসি লাগছিল, আমার কাছে খুব দারুণ লাগছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন কিন্তু বাসায়, আমিও ভিডিও দেখেই বানাইছি, আপনারাও কিন্তু বানাইতে পারেন। আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু পিৎজাটা খুব সুন্দর হয়েছে। আপনারা কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।